কোনো একটা ওয়ার্ডের শেষে যদি থাকে ডি এবং এর পরবর্তী ওয়ার্ডের শুরুতে যদি থাকে ওয়াই, আমরা এটাকে জিউ জিউ এভাবে উচ্চারণ করব। ফর এক্সাম্পল, could you? Assalamu alaikum everyone, what's going on? I hope that you all are keeping really cool and I'm also cool and dandy. So well, আজকের ক্লাসে আমরা খুবই চমৎকার একটা লেসন শিখতে চলেছি এবং খুব ইম্পর্ট্যান্টও বটে, এবং আমার বিশ্বাস যে আজকের ক্লাসটা যদি আমরা সুন্দর করে ফলো করি আমাদের প্রোনাউন্সিয়েশন অনেকটা ভালো হয়ে যাবে। সো আজকের ক্লাসের টাইটেলকে আমরা অলরেডি বোর্ডে দেখতেই পাচ্ছি, প্রোনাউন্সিয়েশন টিপস ফর স্পোকেন ইংলিশ। দ্যাট মিন্স যখন আমরা কথা বলি আমাদের এই কথাকে আরও একটু সুন্দর করার জন্য কিছু প্রোনাউন্সিয়েশন টিপস আছে, এবং আজকে আমরা এক ধরনের, তার মানে একটা প্রকারের প্রোনাউন্সিয়েশন দেখে নেব যে কীভাবে সুন্দর করে এগুলোকে বলতে হয়। সো আই এম নুরাইন জিন্নাত মিম, ইউর ইংলিশ ইনস্ট্রাক্টর, এবং দেরি না করে চলুন আজকের লেসনটা আমরা শুরু করে ফেলি। ওয়েল, সো নাও লেটস গেট ইনটু দ্য বিজনেস। আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে কানেকশন অফ ওয়ার্ডস, ঠিক আছে? তার মানে যখন আমরা স্পিকিং করতে চাই তখন একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে কানেক্ট করে আমরা আমাদের কথাকে স্মুথ বানিয়ে ফেলি। বেসিকলি একটা ওয়ার্ডের শেষে যে লেটার থাকে এবং আরেকটা ওয়ার্ডের শুরুতে যে লেটার থাকে এদেরকে আমরা মিক্স করে ফেলি। সো আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে ডি এবং এর পরবর্তী ওয়ার্ডে যদি থাকে ওয়াই, তখন এটাকে আমরা উচ্চারণ করি এভাবে, জিউ। কীভাবে? জিউ জিউ জিউ। সো কোনো একটা ওয়ার্ডের শেষে যদি থাকে ডি এবং এর পরবর্তী ওয়ার্ডের শুরুতে যদি থাকে ওয়াই, তাহলে আমরা কী করি? এর উচ্চারণটা করি জিউ, এভাবে। সো এটা যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে আমাদের আরও বেশি মনে থাকবে। সো এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে এগুলো আসলে কীভাবে কাজ করে। প্রথমে আমরা যে দুইটা দেখব সেই দুটো খুবই সহজ। ফার্স্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে could you. সো could you, এই could you, খুদের শেষে আছে ডি এবং ইউ এর শুরুতে আছে ওয়াই। তো আমরা কি বললাম? কোনো একটা ওয়ার্ডের শেষে যদি থাকে ডি এবং শুরুতে যদি থাকে ওয়াই এর পরবর্তী ওয়ার্ডের, তাহলে এই দুটাকে আমরা কিভাবে উচ্চারণ করি? জিউ দিয়ে। সো তাহলে এটা আমাদের ওয়ার্ডের উচ্চারণটা এরকম হয়ে যাবে, খু জিউ, ঠিক আছে? খু জিউ। আমরা এটাকে কীভাবে উচ্চারণ করব? খু জিউ, খুড ইউ, খুড ইউ, খুড ইউ, খুড ইউ, খুড ইউ, খুড ইউ, ঠিক আছে? ফর এক্সাম্পল, could you help me, যার মানে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? সো এটাকে আমরা could you help me না বলে আমাদের স্পিকিংটাকে আরও একটু সুন্দর করার জন্য আমরা চাইলে বলতে পারি could you help me, could you help me. সো could you, could you, could you, could you, could you help me. সিমিলারলি আমরা বলতে পারি could you tell me your name. তার মানে আপনি কি দয়া করে আপনার নামটা আমাকে বলবেন? could you tell me your name, could you tell me your name, could you, could you. ওকে, সো এই দুইটা সেন্টেন্সকে যদি আমরা এভাবে করে উচ্চারণ করি তাহলে আমাদের সেন্টেন্সগুলো অনেক চমৎকার হয়ে যায়। could you tell me your name, could you tell me your name and could you help me. দ্যাটস ইট। এরপর এরকম সিমিলার আমাদের যেটা আছে সেটা হচ্ছে would you. সো এই would you-কে আমরা কিভাবে উচ্চারণ করব? আমরা সিম্পলি বলবো would you, would you, would you, would you, would you, would you. For example, would you mind having a cup of tea. তার মানে আপনি কি এক কাপ চা খেতে আপত্তি করবেন বা কিছু মনে করবেন? অবশ্যই কেউ করবে না, তাই না? সো উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, আমরা বলতে পারি উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি। সিমিলারলি, উড ইউ ওপেন দ্য ডোর, তার মানে আপনি কি দরজাটা খুলবেন? উড ইউ ওপেন দ্য ডোর, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, উড ইউ ওপেন দ্য ডোর। সো তাহলে আমরা এটাকে কী বলবো? উড ইউ, উড ইউ, উড ইউ, উড ইউ। নাও লেটস সি হোয়াটস নেক্সট। পরবর্তীটা কী আছে চলুন একটু দেখে নিই। এটাকে আমরা একটু ক্লিয়ার করে লিখি যাতে করে বুঝতে সুবিধা হয়। কুড ইউ,
এবং আমরা ওভারঅল কী দেখছি, আমরা দেখছি কোনো একটা ওয়ার্ডের শেষে তো যদি থাকে ডি এবং পরবর্তী ওয়ার্ডের শুরুতে যদি থাকে ওয়াই, তাহলে আমরা উচ্চারণটা করবো এভাবে, জিউ, তাই না? একটু দেখে নিলাম আমরা। ওয়েল, পরবর্তী আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে told you. told you. সো এই told you যদি কোথাও থাকে আমরা সেখানে told you-টাকে উচ্চারণ করবো এভাবে, told you, told you, told you, told you, told you. For example, I told you to wait. আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম। I told you to wait. I told you to wait. I told you to wait. Told you, told you, told you, told you. I told you to wait. He told you to leave. সে তোমাকে চলে যেতে বলেছিল। He told you to leave. He told you to leave. I told you to wait. So told you, told you, told you, told you. Now let's move on to the next one. দেখি আমাদের নাম্বার 4-এ কোনটা আছে। নাম্বার 4. সো নাম্বার 4 আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে need you. সো need you কে আমরা কি বলবো? need you কে আমরা বলবো need you, need you, need you, need you, need you. For example, I don't need your help. আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। I don't need your help. I don't need your help. I don't need your help. So need you হলো আমরা বলবো need you, আর need your হলো আমরা বলবো need your. ঠিক আছে? need your, need your, need you, need you, need your, need your. That's it. আমরা বলতে পারি যে I don't need you to tell me what to do. তার মানে আমার কি করতে হবে সেটা বলার জন্য তোমাকে আমার দরকার নেই। I don't need you to tell me what to do. সো এখানে আমরা বলবো I don't need you to tell me what to do. I don't need you, need you. I don't need your help. That's it. সো তাহলে need you, need you, need your, need your. ওকে, এবার আমরা দেখে নিই আমাদের নেক্সট কোনটা আছে। নেক্সট আমাদের যেটা আছে নাম্বার 5 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে how'd you. দ্যাট মিন্স হাউ ডিড ইউ, তার মানে তুমি কিভাবে। হাউ ডিড ইউ, how'd you. For example, how did you do that? তার মানে তুমি কিভাবে সেটা করলে, হাউ ডিড ইউ ডু দ্যাট। সো এখানে আমরা হাউ ডিড ইউ এর জন্য ব্যবহার করতে পারি হাউ ইউ ডু দ্যাট, হাউ ইউ ডু দ্যাট। সো অবশ্যই আমাদের স্পিকিংটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়ে গেল, তাই না? আমাদের কথাটা অনেক ফ্লুয়েন্ট হয়ে গেল। হাউ ইউ ডু দ্যাট, হাউ ডিড ইউ ডু দ্যাট, হাউ ইউ ডু দ্যাট। হাউ ডিড ইউ রাইট সো ওয়েল, তুমি কিভাবে এত ভালো লিখলে। হাউ ডু ইউ রাইট সো ওয়েল, হাউ ডু ইউ রাইট সো ওয়েল। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের জন্য শর্ট প্রোনাউন্সিয়েশন টিপস, এবং এইটাকে যদি আমরা ফলো করি আমাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। আমরা স্পিকিংটাকে আরও সুন্দর বানিয়ে ফেলতে পারবো এবং ডেফিনেটলি আরও অনেক স্মুথ শোনা যাবে। সো আজকের লেসনে আমরা কী দেখলাম, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি থাকে ডি এবং এর পরবর্তী ওয়ার্ডের শুরুতে যদি থাকে ওয়াই, আমরা এটাকে জিউ, জিউ এভাবে উচ্চারণ করব। ফর এক্সাম্পল, could you, could you, could you, could you, would you, would you, would you, would you, told you, told you, told you, told you, need you, need you, need you, need you, need your, need your, need your, need your. How did you, how'd you, how did you, how'd you. That's it. So well, এবার আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে এই যে আজকের ক্লাসে আমরা যা যা দেখে নিলাম এগুলোকে নিজে নিজে প্র্যাকটিস করার জন্য আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এগুলো আমাদের কথার মাঝে অটোমেটিক্যালি চলে আসবে এবং আমরা বুঝতেও পারবো না যে আমরা এগুলো অ্যাপ্লাই করছি। অ্যান্ড দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো আই এম নুরাজিনাত মিম অ্যান্ড আই হোপ টু সি ইউ অল। স্টে কানেক্টেড এভরিওয়ার in our YouTube channel, Facebook page, Facebook group, Instagram and TikTok account, and I hope to see you all
real soon. I'm Nurajin Atmin. I wish you all the very best. Goodbye.